আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবরাকাতুহ। সম্মানিত দর্শক, চোখ বন্ধ করে সূরা ইখলাস পড়লে কি হয়? সম্মানিত দর্শক, ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে শুনুন। চোখ বন্ধ করে সূরা ইখলাস পড়লে কি হয়, এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। সম্মানিত দর্শক, এই আমলটি করলে কি হয় সেই বিষয়টা আপনাদেরকে একটু পর বলছি। আগে বলে দিই আপনার কিভাবে আমলটি করবেন, এটা আপনাদেরকে জানাচ্ছি। তো তার আগে আপনারা যারা এখনও এই ভিডিওটিতে লাইক দেননি, লাইক দিবেন। আর আপনারা যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন, আপনাদের জন্য অনেক বেশি ভালোবাসা রইল। তো আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এরকম আরও নতুন নতুন আমলের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনারা কমেন্টে 3বার আমিন লিখবেন। আপনারা চাইলে 3বারের বেশিও আমিন লিখতে পারেন। এই আমলটি আপনারা যে কোনো দিন ফজরের নামাজের পর অথবা মাগরিবের নামাজের পর করতে পারবেন। সম্মানিত দর্শক, আপনারা যখন আমলটি করতে যাবেন, সর্বপ্রথম ওযু করে একটি পবিত্র জায়গায় বসবেন। তারপর ইস্তেগফার আদায় করবেন, যেমন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপর 3বার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনারা 3বার পড়বেন। এখন আপনাদের যেটা করতে হবে সেটা হলো সূরা ইখলাসটি আপনাদের জানা থাকতে হবে। আর যদি আপনি মুখস্থ না পারেন, কোরআন শরীফ নিয়েও আপনি পড়তে পারেন। এভাবে আপনি সূরা ইখলাসটি পাঠ করবেন। আমি যে নিয়ম বলছি সে নিয়মে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন সূরা ইখলাসটি পাঠ করা হয়ে গেল। তারপর আপনাদের যদি কোনো কেউ প্রবাসে থাকে, যেমন আপনার প্রতিবেশী, আপনার ভাই, বোন, বাবা হতে পারে, অন্য কেউ, তো তখন আপনারা চোখ বন্ধ করে মনে মনে তাদের কথা মনে করবেন। তারপরে 1 মিনিট পর আপনি চোখ খুলে আপনার সামনে ফু দিবেন। ফু দেওয়ার পরে আপনি আবার সূরা ইখলাস পড়বেন। এই নিয়মে আপনি 3বার সূরা ইখলাসটি পাঠ করে 3টি ফু আপনি আপনার সামনে দিবেন। তারপরে একবার দরুদ শরীফ পাঠ করবেন। সম্মানিত দর্শক, এই আমলটি করলে আপনারা কি ফলাফল পাবেন? এই আমলটি এজন্য করা হয় যাদের পিতা মাতা, ভাই বোন, মামা মামি, আত্মীয় স্বজন প্রবাসে থাকে, তাদের যেন কোনো সমস্যা না হয়। আল্লাহ তাআলা তাদেরকে এই সূরা ইখলাসটির আমলটির মাধ্যমে তাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।